ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এনার্জি ক্যারি করে। তো আমরা হচ্ছে যখন রোদের মধ্যে দাঁড়াই তখন হচ্ছে আমরা গরম অনুভব করি। তো সূর্য থেকে যে লাইট আসে বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসে সেটা হচ্ছে ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আসে, কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে হচ্ছে হিট কিভাবে হচ্ছে ট্রান্সফার্ড হয়। তো এখানে যেটা হয় যে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আসে। তারপর হচ্ছে আমরা যখন হচ্ছে রোদে দাঁড়াই তখন আমাদের বডিতে লাগার পরে তার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ওই এনার্জিটা হচ্ছে রিসিভ করি। তো আমরা এখান থেকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এনার্জি সেটা হচ্ছে কি রকম বা হচ্ছে অ্যামাউন্টটা বোঝার চেষ্টা করব। তো এটা পুরোপুরি হচ্ছে থিওরিটিক্যালি, মানে আমরা হচ্ছে একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব যে হচ্ছে এনার্জি রিলেটেড। তো আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের লাস্ট দুইটা ইকুয়েশন ইউজ করব। একটা হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল মাইনাস del v by del t, আর একটা হচ্ছে কার্ল অফ h ইকুয়াল হচ্ছে j প্লাস del d by del t। তো এখানে আমরা যেটা করব, এইখানে আমরা হচ্ছে h দিয়ে হচ্ছে গুণ করে দেব আর এখানে হচ্ছে e দিয়ে গুণ করব। তাহলে এই পাশে হচ্ছে একটা h আসবে আর এখানে হচ্ছে e, এখানে একটা e। তারপর যেটা করব, এখান থেকে এই ইকুয়েশন থেকে হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে বিয়োগ করব। তাহলে এখান থেকে আমরা e কার h মাইনাস h কার e ইকুয়াল হচ্ছে j e প্লাস del t বাই del t e প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে del b বাই del t h। এখন আমরা হচ্ছে একটা থিওরেম দেখব। এখানে হচ্ছে থিওরেমটা হচ্ছে এরকম যে ডাইভারজেন্স অফ a ক্রস b এটা ইকুয়াল টু হচ্ছে b কার্ল a মাইনাস a কার্ল b। ওকে, তো এখন হচ্ছে আমরা এটা মিলাতে পারবো। তো এখন আমরা মাইনাস কমন নিলে এইখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে জাস্ট মাইনাস ডাইভারজেন্স অফ e ক্রস h। ওকে, তো আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা আগে রাখতে চাইতেছি, এই জন্য হচ্ছে আমরা এখানে একটা মাইনাস কমন নিছি। ওকে, সো এইটার একটা ফিজিক্যাল মিনিং আছে যেটা হচ্ছে আমরা আগে দেখছি, তো বাকিগুলো থাকবে এখানে। তো এইটার ফিজিক্যাল মিনিংটা কি, এটা হচ্ছে আমরা লাস্টে যেটা দেখছিলাম যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। ওকে, সো আমরা হচ্ছে লিখছিলাম এরকম e ক্রস b ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট ইকুয়াল হচ্ছে s। ওকে, সো আমরা এখানে হচ্ছে এটাকে p লিখবো, পয়েন্টিং ভেক্টরের জন্য p। তো এখানে h ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই মিউ নট। সো এটা অ্যাকচুয়ালি এটাই মিন করতে। সো এখানে আমরা এটার বদলে লিখতে পারবো হচ্ছে ডাইভারজেন্স অফ p, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, ইকুয়াল হচ্ছে j ডট e প্লাস del d del t e। এখন আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা ভলিউম ইন্টিগ্রাল নেব। তো আমরা এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল নেব, এটা হচ্ছে dv 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 dv। তো প্রত্যেকটা টার্মে হচ্ছে আমরা ভলিউম ইন্টিগ্রাল দিলাম। এখন এই পাশে আমরা যদি হচ্ছে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স p। সো এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল থেকে হচ্ছে সারফেস ইন্টিগ্রালে যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল অফ p ds। তো এই পাশে হচ্ছে এটা আসলো। তো আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে ওই পাশে নিয়ে যেতে পারি। তো আমরা এখানে জাস্ট এই পাশে 0 রাখলাম, তো এটা প্লাস হয়ে গেল ওই পাশে গিয়ে। এখন প্লাস এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ j ডট e dv প্লাস, সো এখানে d ইকুয়াল টু কি, d ইকুয়াল টু হচ্ছে এপসিলন নট e। তো এখানে আমরা লিখতে পারবো e এপসিলন নট del e বাই del t dv। তো এই টার্মটা নিয়ে একটা কাজ করি। তো এখানে এটা হচ্ছে e, আবার বাইরে বাইরে হচ্ছে e আছে, তো এখানে ডেরিভেটিভ আকারে আছে। তো এটাকে আমরা যেটা করতে পারি, সাপোজ e স্কয়ার, তো এটাকে আমি যদি হচ্ছে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, তাহলে এখানে পাবো হচ্ছে 2e del e বাই del t।
রাইট। সো এখানে ই আছে আর হচ্ছে ডেল ই বাই ডেল টি আছে, তাহলে এখানে জাস্ট একটা 2 লাগবে। সো আমরা এখানে একটা 2 নিব, এখানে একটা 2 গুণ করলাম, কিন্তু এখানে হচ্ছে আমার হাফ দিয়ে আবার গুণ করতে হবে, তো হাফ দিয়ে এখানে গুণ করতে হবে। ওকে, তাহলে এখন এই যে এইটাকে আমরা হচ্ছে লিখতে পারবো এটা ডেল ই স্কয়ার। তো এখানে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে ডিডিটি অফ ই স্কয়ার। ওকে, তো এখানে আরো যেটা করব, এটা যেহেতু হচ্ছে কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে আমরা ভিতরে দিয়ে দেবো, এবং এটা যদি ভিতরে দিই তখন একটা মিনিং দাঁড়াবে এটা টি অর নট ই স্কয়ার টিপি। ওকে, তো একইভাবে আমরা হচ্ছে এই পাশেও এই কাজটা করতে পারবো। ওকে, তো এখান থেকে যেটা পাবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এখানে এটাকে লিখতে পারবো হচ্ছে বি বাই মিউ নট। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ ডিডিটি বি স্কোয়ার্ড বাই মিউ নট ডিভি। তো একইভাবে এখানে হাফও যেহেতু কনস্ট্যান্ট, তো আমরা হাফটা হচ্ছে ভিতরে দিয়ে দিই, এখানে হচ্ছে হাফটা ভিতরে দিয়ে দিই। ওকে, তো এখন এই যে প্রত্যেকটা টার্ম আছে সেগুলো হচ্ছে আলাদাভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা হচ্ছে আরেকটা কাজ করি, এখানে এই দুইটা টার্মকে হচ্ছে যেহেতু এটাও হচ্ছে ডেরিভেটিভ এটাও ডেরিভেটিভ, তো এটাকে আমরা হচ্ছে একসাথে সাম আকারে লিখতে পারি। তো এখানে ভলিউম ইন্টিগ্রালটা একসাথে লিখে হচ্ছে আমরা ডিডিটি অফ হাফ এপসিলন নট ই স্কোয়ার প্লাস হচ্ছে হাফ বি স্কোয়ার বাই মিউ নট ডিভি। ওকে, তো এখানে হচ্ছে তিনটা টার্ম, এটা এটা আর এটা। এখন এই প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা কি মিন করে সেটা হচ্ছে বুঝি আর কি। তাহলে এখন এতক্ষণ যা করলাম সব হচ্ছে ম্যাথমেটিক্স। এই টার্মটা দেখি, এই টার্মটা কি মিন করতেছে। এখন এই যে টার্মটা যদি আমরা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে মনে রাখি, এই টার্মটা যেটা মিন করে সেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেনসিটি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি মানে কি, যে হচ্ছে আমি যদি একটা ইউনিট ভলিউম নেই, ওই ইউনিট ভলিউমে আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য এতটুকু এনার্জি পাবো। আবার এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমি হচ্ছে ইউনিট ভলিউমে এতটুকু এনার্জি পাবো। আবার এই এনার্জিটা কি হইতেছে, টাইমের সাপেক্ষে হচ্ছে পরিবর্তন হইতেছে, কারণ এখানে হচ্ছে ডেরিভেটিভ। সো আমি এখান থেকে যেটা বলতে পারি, এই টার্মটা মিন করতেছে হচ্ছে ভি ভলিউমে আমার হচ্ছে যে এনার্জি, এটাকে আমি যদি টোটাল এনার্জি বলি, এটা ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি, দুইটা হচ্ছে অ্যাড করে আমি যদি ইউ লিখি, তো এখানে আমি লিখতে পারবো হচ্ছে ডি ইউ বাই ডিটি। ওকে, সো এটা বলতে পারি যে হচ্ছে আমার টোটাল এনার্জির টাইমের সাপেক্ষে পরিবর্তন ভি ভলিউমে, যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে আমি হচ্ছে ভি ভলিউমটা পাবো। ওকে, সো ভি ভলিউমে আমার যে টোটাল এনার্জির পরিবর্তন বা হচ্ছে রেট, সেটা হচ্ছে এটা। সো এটা এই টার্মটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে হচ্ছে এনার্জি কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। সো এই টার্মটা দেখি, সো এখানে আছে হচ্ছে জে ডট ই ডিভি ভলিউম ইন্টিগ্রাল। এখন এখানে আমরা হচ্ছে জে ডিভি লিখি, জে ডিভি আর ই বাইরে আনলাম। তো এখানে ভিটাকে আমরা যেটা করতে পারি, যেহেতু এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, তো এখানে আমরা ভলিউম এলিমেন্টকে হচ্ছে এরকম লিখতে পারি ডিএস ইনটু ডিএল। তো এটা হচ্ছে সারফেস আর এটা হচ্ছে তার হাইটটা, তো এই দুইটা মিলে হচ্ছে এই ভলিউমটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএস ইনটু ডিএল। তো এটা যদি লিখি, এখন জে ডিএস অ্যাকচুয়ালি কি মিন করে, তো এখানে আমি তিনটা চিহ্ন দিই, তিনটা ইন্টিগ্রাল বুঝাইতেছে হচ্ছে এখানে ভলিউম ইন্টিগ্রাল। তো এই দুইটা হচ্ছে এখানে সারফেস ইন্টিগ্রালের জন্য যাবে, রাইট। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, জে কি ছিল, জে হচ্ছে কারেন্ট ডেনসিটি, কোন একটা ইউনিট সারফেস দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে সেটা হচ্ছে জে। তাহলে এখানে আমি যদি এই ইন্টিগ্রালটা করি তাহলে আমি পাবো হচ্ছে আই ইন্টিগ্রেশন, এখানে আছে হচ্ছে ডিএল আর এটা হচ্ছে ই। আই অ্যাকচুয়ালি কি, আই হচ্ছে ডি কিউ বাই ডিটি। ওকে, তো আমরা এখানে হচ্ছে এই ডিটি কে হচ্ছে এটার নিচে দিলাম, তাহলে ডিএল বাই ডিটি এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, ডিএল বাই ডিটি টাইমের সাপেক্ষে একটা ডিসটেন্সের পরিবর্তন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভি ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে ভি এবং ডি কিউ, এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে আসবে হচ্ছে কিউ। সো ইন্টিগ্রেশনটা করলে আমি এখানে হচ্ছে পাবো কিউ। তো এই টার্মটা অ্যাকচুয়ালি হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ই। তো এইটার ফিজিক্যাল মিনিং কি, তো এটার ফিজিক্যাল মিনিং হচ্ছে আমরা এখন বের করবো। তো আমরা হচ্ছে কোন একটা চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা হচ্ছে জানি, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ই প্লাস হচ্ছে ভিবি। কিউ এর সাথে হচ্ছে ই গুণ করলে আমি ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা পাই, আর এটা হচ্ছে
এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা পাইতেছে, আর এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স সেটা হচ্ছে এখানে পাইতেছে। তো এইখানে হচ্ছে দুইটা সাম করছে। এখন এই ফোর্সের জন্য যে কাজ হইতেছে, তো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, তো এখানে ডিডাব্লিউ নিলাম, এফ এর জন্য যদি হচ্ছে ডিএল পরিমাণ স্মরণ ঘটে, এই যে এই ডিএলটা, তো এখানে যদি ডিএল পরিমাণ স্মরণ ঘটে তাহলে আমার যে পরিমাণ কাজ হবে। তো এফ ইজ ইকুয়াল টু এখানে আমরা যদি বসাই তাহলে পাবো হচ্ছে কিউ ই ডট ডিএল প্লাস হচ্ছে কিউ ভি বি ডট ডিএল। আচ্ছা, এখানে হচ্ছে এটা ক্রস, এটা ক্রস। এখন এখানে আমরা যেটা করবো, এখানে হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস এর রুলস নিয়ে আমরা হচ্ছে বিটাকে বাইরে নিব আর হচ্ছে ডিএল টাকে ভিতরে আনবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো ডিএল ক্রস হচ্ছে ভি ডট বি। তো এখন এটাকে আমরা হচ্ছে বাইরে আনলাম। এখন ভি কে আমরা লিখতে পারি হচ্ছে কি, একটু আগে লিখছিলাম ডিএল বাই ডিটি। এখন এই দুইটা হচ্ছে ক্রস হইতেছে। তো ডিএলটা হচ্ছে বস্তুটার ডিসপ্লেসমেন্ট বলতে হচ্ছে এরকম একটা আমি যদি লাইন এলিমেন্ট নেই, ওকে, তো এইটুকু হচ্ছে তার ডিএল। আবার ডিএল বাই ডিটি এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে তার ভেলোসিটি, এবং ওইটার ডিরেকশন কি হবে, এইটার ডিরেকশন হচ্ছে এই দিকেই হবে। তো ভেলোসিটি আর এই ডিএল এর এই দুইটার ডিরেকশন হচ্ছে সেম দিকে। তাহলে দুইটার ডিরেকশনে যদি সেম হয় তাহলে এটার ক্রস প্রোডাক্ট কি হবে, জিরো, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এবং ক্রসের জন্য আমরা পাই হচ্ছে সাইন থিটা সাইন জিরোর মান হচ্ছে 0। তাহলে এই টার্মটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে শুধুমাত্র এটা কিউ ই ডট ডিএল। তো এখানে আমরা ডিডাব্লিউ পাইলাম। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে ডিডাব্লিউ বাই ডিটি দিতে পারি। এইখান থেকে আমরা যদি এখানে ডিটি হচ্ছে নিচে আসবে, এইখান থেকে ডিডাব্লিউ বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে এটা, এবং এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ভি, এবং এইটা আর এটা হচ্ছে সেম। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ডিডাব্লিউ বাই ডিটি। তাহলে এই টার্মটা যেটা মিন করতেছে যে হচ্ছে এনার্জির পরিবর্তন টাইমের সাপেক্ষে, বা হচ্ছে কাজ যে পরিমাণ কাজ করতে হইতেছে সেটার টাইমের সাপেক্ষে সেটার হার। তো এখানে আমরা যেটা দেখলাম, এই টার্মটা আর এই টার্মটা দুইটাই যেটা মিন করতেছে যে হচ্ছে এনার্জির পরিবর্তনের হার। তো এই টার্মটা অবশ্যই এনার্জির পরিবর্তনের হার মিন করা লাগবে। তাহলে এই টার্মটা যেটা মিন করবে সারফেস ইন্টিগ্রাল অফ পি, এটা মিন করবে হচ্ছে, এটা হচ্ছে অবশ্যই এনার্জি পরিবর্তন মিন করা লাগবে। তো এখান থেকে আমরা লিখতে পারি সাপোজ হচ্ছে ডিডাব্লিউ বাই ডিটি, এটাও লিখতে পারি যে আমার যে পয়েন্টিং ভেক্টরটা আছে সেটা মিন করবে হচ্ছে পাওয়ার ডেনসিটি। কিভাবে, কারণ হচ্ছে এই যে সারফেসটা আছে, এই সারফেস দিয়ে হচ্ছে এনার্জি পার টাইমে কি পরিমাণ বের হয়ে যেতেছে সেটাই হচ্ছে পাওয়ার, কারণ একক সময় যে পরিমাণ কাজ করা হয় সেটাই তো হচ্ছে ক্ষমতা। তো এখানে এটা হচ্ছে টাইমের সাপেক্ষে যে পরিমাণ এনার্জি এই ডিএস পরিমাণ সারফেস দিয়ে বের হয়ে যেতেছে, বা আমি ইন্টিগ্রাল করলে এস সারফেস দিয়ে যে পরিমাণ এনার্জি বের হয়ে যেতেছে সেইটাই হচ্ছে আমার পাওয়ার। সো এটা হচ্ছে পাওয়ার ডেনসিটি। ইউনিট সারফেস দিয়ে হচ্ছে একক সময়ে এতটুকু পাওয়ার হচ্ছে পাস করবে। তো এখন আমার এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমার মিডিয়ামটা, যে মিডিয়াম দিয়ে হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ট্রাভেল করতেছে, সেই মিডিয়ামটা যদি হচ্ছে নন কন্ডাক্টিং হয়, ওকে, নন কন্ডাক্টিং মানে কি, যে হচ্ছে যদি ভ্যাকুয়াম হয়। তো ভ্যাকুয়ামের ক্ষেত্রে এই যে টার্মটা আছে জে, তো জে ইকুয়ালটা আমরা জানি হচ্ছে সিগমা ই। তো সিগমা কি ছিল, সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। তো নন কন্ডাক্টিং যদি হয় সিগমার ভ্যালু হচ্ছে 0, তাহলে জে হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই টার্মটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তো থাকবে হচ্ছে এই দুইটা টার্ম জাস্ট। তাহলে এই দুইটা টার্ম থাকতেছে, এখানে হচ্ছে পি এর সারফেস ইন্টিগ্রাল প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডিটি। এখন আমরা এই টার্মটাকে হচ্ছে ইউ দিয়ে লিখি। ইউ হচ্ছে এখানে টোটাল এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে এনার্জি, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এনার্জি। টোটাল এনার্জি ডিভি ইকুয়াল হচ্ছে 0। এখন এই পাশে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে আমরা সারফেস ইন্টিগ্রাল থেকে হচ্ছে ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাই, কারণ এই পাশে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাই তাহলে হচ্ছে এখানে আসবে ডাইভারজেন্স অফ পি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে যেটা দেখতে পারি, ডাইভারজেন্স অফ পি প্লাস হচ্ছে ডিইউ বাই ডিটি ইকুয়াল হচ্ছে 0। তো এটাকে হচ্ছে আমরা ওই যে প্রথমে আমরা যে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি দেখছিলাম, ইকুয়েশন অফ কন্টিনিউইটির সাথে এটাকে হচ্ছে অ্যাসোসিয়েট করতে পারি, ওকে, কারণ এটা হচ্ছে প্রায় অ্যানালগাস। এটা আগেরটা ছিল হচ্ছে চার্জের কনজারভেশন ল এর জন্য, আর এটা হচ্ছে এনার্জির কনজারভেশন ল কে হচ্ছে করেসপন্ড করে। তো এটা হচ্ছে এনার্জির ইকুয়েশন অফ কন্টিনিউইটি।
তো এখন আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন দেখবো। তো এই দুইটা ইকুয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে প্রবলেম সলভের ক্ষেত্রে হচ্ছে খুবই ইউজফুল। যেমন আমরা যদি চিন্তা করি যে হচ্ছে কোনো একটা বস্তু মুভ করতেছে, ওই বস্তুটা যদি হচ্ছে মুভ করে, তাহলে আমরা হচ্ছে সাপোজ F = ma, এই ইকুয়েশন থেকে হচ্ছে ওই বস্তুটা সবকিছু হচ্ছে বের করে ফেলতে পারে, ওই বস্তুর হচ্ছে সবকিছু ইনফরমেশন যা আছে সব হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য। তো আমরা মুভিং চার্জের ক্ষেত্রে হচ্ছে এরকম দুইটা ইকুয়েশন দেখবো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে হেল্পফুল হবে। ওকে, সো এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা একটাকে বলা হচ্ছে পয়সনস ইকুয়েশন, আর একটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। পয়সন আর একটা হচ্ছে ল্যাপ্লাস। তো এই দুইটা ইকুয়েশনই হচ্ছে গাউস ল, যেটা আছে গাউস ল এর হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। এই দুইটা হচ্ছে দুইটা কেসের জন্য পাই। তো ওয়ান ডাইমেনশনের জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ডিরাইভ করব, তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে জেনারেলাইজ করে হচ্ছে 3 ডাইমেনশনে নিয়ে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে কেস 1। সাপোজ আমাদের হচ্ছে এরকম দুইটা প্যারালাল প্লেট আছে, এবং ওই দুইটা প্যারালাল প্লেটের এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এখান থেকে ওইদিকে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এবং আমরা হচ্ছে জানি যে হচ্ছে প্যারালাল প্লেটের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমরা এখানে চিন্তা করি যে হচ্ছে এইখানে স্পেস চার্জ আছে। স্পেস চার্জ মানে কি, যে হচ্ছে আমরা ধরতে পারি এখানে হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল রেখে দিলাম যেটার মধ্যে হচ্ছে চার্জ আছে, বা হচ্ছে আমরা ধরি যে বাতাসের মধ্যে যে হচ্ছে অ্যাটমগুলো আছে সেগুলো হচ্ছে আয়নাইজড। সো এখানে যদি স্পেস চার্জ থাকে, তাহলে এখানে কিন্তু আমি হচ্ছে ওই কন্টিনিউয়াস বা হচ্ছে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবো না। এটা হচ্ছে অনেকটা হচ্ছে আমরা সাইড থেকে দেখতেছি, রাইট? তো এটাকে আমরা ধরতে পারি এটা হচ্ছে প্লেট, আমরা হচ্ছে এইভাবে রাখছি বলে হচ্ছে এরকম দেখতেছি। এখানে হচ্ছে অনেকগুলা লেয়ার চিন্তা করবো, স্পেসের মধ্যে এরকম লেয়ার। এই লেয়ার গুলোর মধ্যে আমরা ধরে নেবো যে হচ্ছে এই খাড়া লেয়ার গুলোর মধ্যে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সেম, কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে আমি যত যাব, মানে এক অক্ষের পজিটিভ দিকে, আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে আমরা মেজার করার জন্য যেটা করবো, আমরা হচ্ছে এখানে দুইটা লেয়ার নেব। ওকে, তো আমরা এখানে দুইটা লেয়ার নিলাম, যেটা হচ্ছে এখানে এই ডেল এক্স পরিমাণ হচ্ছে দূরত্বে আছে। প্রথমে ধরে নেই যে হচ্ছে এখানে হচ্ছে ই পরিমাণ ফিল্ড আছে, এই লেয়ারের মধ্যে হচ্ছে ই পরিমাণ ফিল্ড আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার এই লেয়ারের জন্য আমরা ধরবো হচ্ছে ই প্লাস ডেল ই, যেটা হচ্ছে এই লেয়ারের জন্য কনস্ট্যান্ট। তো আমি ই থেকে এদিকে যত যেতেছি আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে বাড়তেছে। ওকে, তো আমরা যেহেতু ধরে নিছি যে হচ্ছে এখানে প্রত্যেকটা লেয়ারে হচ্ছে ই কনস্ট্যান্ট, সো আমি এক অক্ষের পজিটিভ দিকে গেলে হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বাড়তেছে। এখন এখান থেকে হচ্ছে যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি ধরি যে হচ্ছে এটা এরকম একটা একটা ফাংশন আকারে বাড়তেছে, সো আমি এটাকে হচ্ছে একটা ডেরিভেটিভ আকারে লিখতে পারবো। এই পাশের প্লেটে আমি যদি দেখি যে হচ্ছে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে, সেটা হচ্ছে ই প্লাস ডেল ই। তো এই ডেল ইটাকে আমি কিভাবে লিখতে পারবো? এই ডেল ই কে আমি লিখতে পারবো যে হচ্ছে ডেল ই বাই ডেল এক্স। ওকে, সো এক্স এর সাথে এক্স এর দিকে যাওয়ার ই এর পরিবর্তনের হার, এবং এই হারের সাথে যদি আমি হচ্ছে এই পজিশনটা হচ্ছে গুণ করে দিই, তাহলে হচ্ছে আমি এখানে এই ডেল ইটা পাবো। তো এটাকে আমি চিন্তা করতে পারি, মানে এটা হচ্ছে অনেকটা ভেলোসিটির মতো। সো ভেলোসিটির সাথে আমি যদি হচ্ছে টাইম গুণ করে দিই, তাহলে আমি হচ্ছে দূরত্বটা পাই। তো এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইয়ের, এবং এটার সাথে আমি হচ্ছে কি পরিমাণ পজিশনের পরিবর্তন দিচ্ছি সেটা গুণ করলে আমি হচ্ছে এই ডেল ই পাইছি। এটা হচ্ছে এই লেয়ারটার জন্য। তাহলে এই লেয়ারে আমি কি পাবো? এটা পাবো হচ্ছে ই, শুধুমাত্র ই। এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের আমি যদি হচ্ছে সারফেস এরিয়া ধরি হচ্ছে এ, এরকম ভাবে আছে, এটার এই যে এরিয়াটা এই পাশে, এটা হচ্ছে এ। এই সারফেস এরিয়া দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করতেছে সেটা হচ্ছে এটা। তো এটার সাথে জাস্ট এ গুণ হয়ে যাবে, আর এটার সাথে হচ্ছে এ গুণ হবে। তাহলে এই ডেল এক্স পরিমাণ দূরত্ব পরিবর্তনের কারণে আমার কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পাস করতেছে। তো এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি ফ্লাক্স। ইলেকট্রিক ফিল্ড ইনটু হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে ফ্লাক্স। তো এইটা মাইনাস আমি যদি এটা করি, তাহলে আমি যেটা পাবো হচ্ছে শুধুমাত্র এটা, কারণ এখানে ই আর এখানে ই, তো এই দুইটা হচ্ছে ক্যান্সেল আউট করে এখানে জাস্ট থাকবে। তো এই ভ্যালুটা হচ্ছে থাকবে ডি বাই ডিএক্স ইনটু হচ্ছে ডেল এক্স। তো এটা হচ্ছে আমার ফ্লাক্স। এখন আমরা হচ্ছে গাউস লটা হচ্ছে অ্যাপ্লাই করি। তো গাউস ল থেকে আমরা যেটা জানি যে হচ্ছে গাউস ল অনুযায়ী যে হচ্ছে কোনো একটা এনক্লোজ সারফেসে, ওকে, তো আমরা এটাকে যদি এই যে এই ভলিউমটা চিন্তা করি, এই ভলিউমের মধ্যে যে পরিমাণ ফ্লাক্স আছে সেটা হচ্ছে কি এই ভলিউমের মধ্যে যে পরিমাণ চার্জ আছে ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। তো কিউ বাই হচ্ছে এপসাইলন নট। এখন এই কিউটাকে আমরা লিখতে পারবো হচ্ছে রো ইনটু হচ্ছে এই ডিএক্স আর হচ্ছে এই সারফেস এরিয়া। তো এই dx ইনটু সারফেস এরিয়া হচ্ছে এই ভলিউমটা মিন করতেছে। এই ভলিউমের সাথে আমি রো গুণ করতেছি, যেটা হচ্ছে আমার চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট।
তো এই দুইটা হচ্ছে ইকুয়াল। তো আমি এখানে হচ্ছে এটা মিস করেছি, এটার সাথে হচ্ছে এ গুণ আছে, এই ডেল এক্স আর এ কাটা চলে যাবে, এখানে এটা চলে যাবে। তো লাস্টে থাকতেছে হচ্ছে ডেল ই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রো বাই অ্যাপসাইলন নট। এখন আমরা জানি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এর ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পটেনশিয়াল থেকে হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট হিসেবে বের করতে পারি। তো ডি ফাই বাই ডি এক্স, এটা হচ্ছে আমার পটেনশিয়ালকে আমি যদি হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট নেই বা হচ্ছে পজিশনের সাপেক্ষে ডেরিভেটিভ করে মাইনাস দিয়ে গুণ করে দিলে আমি হচ্ছে এটার ইলেকট্রিক ফিল্ড পাবো। তো এটার যদি আমি হচ্ছে আবার ডেরিভেটিভ নেই তাহলে হচ্ছে ডিই বাই ডি এক্স, তো এখানে আসবে হচ্ছে মাইনাস ডি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল আমি এখানে বসাই দিতে পারি, তাহলে ডি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে রো বাই অ্যাপসাইলন নট। এবং এই ইকুয়েশনটাই হচ্ছে পয়সনস ইকুয়েশন, এবং এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন। এবং এটাকে যদি আমরা হচ্ছে জেনারেলাইজ করে থ্রি ডাইমেনশনাল নিয়ে যাই তাহলে যেটা পাবো, থ্রি ডাইমেনশনের জন্য এটা হচ্ছে ডি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই হচ্ছে ডি জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটা। তো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো এখানে মাইনাস চিহ্ন আসবে একটা, তাহলে এইটা আমি মাইনাসটা এই পাশে দিলে এটা হচ্ছে এখানে, তাহলে মাইনাস আসবে এখানে একটা। এবং এটাই হচ্ছে পয়সনস ইকুয়েশন ফর থ্রি ডাইমেনশন। ওকে, এবং এটা হচ্ছে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দেখতেছি। এবং সেকেন্ড কেসটা হইতেছে যখন এখানে কোনো স্পেস চার্জ থাকবে না। যদি এখানে কোনো স্পেস চার্জ না থাকে তাহলে রো হচ্ছে জিরো, কারণ এখানে ডেনসিটি হচ্ছে জিরো। তাহলে এটার জন্য যে ইকুয়েশনটা সেটা হচ্ছে হচ্ছে জিরো, এবং এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশন হচ্ছে প্রবলেম সলভিং এর কাজে লাগে। যেমন হচ্ছে আমি এই দুটো ইকুয়েশন ইউজ করে হচ্ছে পটেনশিয়ালটা বের করতে পারবো কোনো একটা ফিল্ডে, বা হচ্ছে ওইটার ফিল্ডটা বের করতে পারবো, যে ই যে ভ্যালুটা আছে সেটা বের করতে পারবো, বা হচ্ছে আরো অনেক কিছু বের করা যায়, যেমন হচ্ছে ক্যাপাসিটেন্স বা আমি হচ্ছে এটার ভোল্টেজ। তো এইগুলো হচ্ছে এই দুইটা ইকুয়েশন ইউজ করে বের করতে পারবো। তো প্রথমে আমাদের হচ্ছে এখানে এই যে ইকুয়েশন গুলো আছে সেটা হচ্ছে কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেমে দেখা লাগবে। তো আমরা এখানে দেখছি হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তো আমরা যখন হচ্ছে প্রবলেম ভেরি করতে থাকবে তখন হচ্ছে দেখা যাবে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক বা হচ্ছে অনেকগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক। তো এইগুলোর জন্য হচ্ছে আমাদের তখন ওই কোরেসপন্ডিং কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আমাদের ইউজ করা লাগবে। আমরা হচ্ছে এখন শুধুমাত্র হচ্ছে পোলার কোঅর্ডিনেটটা দেখব। এটার জন্য আমরা হচ্ছে যেটা করব, এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম। তো এটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট। তো এখানে শুধুমাত্র আর আর থিটা আছে। তো এটা হচ্ছে, তো এখানে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের হচ্ছে দুইটা কম্পোনেন্ট পাবো। ওকে, একটা হচ্ছে আর বরাবর ভেরি করবে, সো আর এর ভ্যালু চেঞ্জ হলে যে ভেরি করবে, আর একটা হচ্ছে থিটার পরিবর্তনের জন্য ভেরি করবে। সো একটা হচ্ছে আমি এই বরাবর পাবো, আরেকটা হচ্ছে এই বরাবর। আর বরাবর যেটা এটাকে আমরা লিখি হচ্ছে ইআর, আর টি বরাবর যেটা সেটা আমরা লিখলাম হচ্ছে ইটি। তাহলে এইখানে এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট বরাবর হচ্ছে এটার আর এর ভ্যালু হচ্ছে সেম। ওকে, তো এই আর এর ভ্যালুটা হচ্ছে সেম। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি এখানে হচ্ছে ই আর হচ্ছে সেম। তো এখানে আমি যখন হচ্ছে এইটুকু পরিমাণ, তো ডেল আর পরিমাণ যখন হচ্ছে পরিবর্তন আসবে তখন হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডেরও হচ্ছে পরিবর্তন আসবে হচ্ছে ইআর প্লাস হচ্ছে ডেল ইআর। এখানে আমি যেটা পাবো এটা হচ্ছে ডেল ইআর, ইআর প্লাস হচ্ছে ডেল ইআর। তো তাহলে এখানে আগের মতো হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো ডি ইআর ডিভাইডেড বাই হচ্ছে ডি আর ইনটু হচ্ছে ডেল আর। তো আর এর সাপেক্ষে ইআর এর যে পরিবর্তন হইতেছে সেটার হার ইনটু হচ্ছে পজিশনের যে পরিমাণ পরিবর্তন হইতেছে ইনটু হবে হচ্ছে এই যে এইটার ভ্যালুটা। ওকে, সো এই যে লাইনটা আছে এই লাইন দিয়ে কি পরিমাণ হচ্ছে এনার্জি পাস করতেছে। তো এই লাইনের দৈর্ঘ্য সেটা আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে s = r থিটা। সো r কত, এখানে হচ্ছে r প্লাস হচ্ছে ডেল r, তো এখানে হচ্ছে r প্লাস ডেল r ইনটু হচ্ছে থিটা। ইনটু হচ্ছে থিটা বলতে কি এখানে হচ্ছে এই যে এই ডি থিটা যতটুকু হচ্ছে কোণের পরিবর্তন হচ্ছে, সো ইনটু হচ্ছে ডি থিটা, তো এখানে হচ্ছে dr। তো আমরা এইটাকে হচ্ছে এখন dr লিখতেছি এবং এটাকে আমরা হচ্ছে পার্শিয়াল দিয়ে লিখবো। ওকে, সো এইখান থেকে আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এখানে বসাবো, যে এই পরিমাণ যে হচ্ছে এই আর্ক লেন্থ আছে, এই আর্ক লেন্থ দিয়ে হচ্ছে এই পরিমাণ এনার্জি হচ্ছে বের হয়ে যেতেছে। তো এখানে হচ্ছে r ইনটু dr d থিটা। ওকে,
তো ইটি এর ক্ষেত্রে হচ্ছে আমি এরকম সেম একটা জিনিস পাবো। তো ইটি এর ক্ষেত্রে পাবো হচ্ছে ডিইটি। তো ডিইটি অ্যাকচুয়ালি কিভাবে লিখবো আমরা হচ্ছে ডিইটি ডিভাইডেড বাই হচ্ছে ডি থিটা ইনটু, তো এটা পার্শিয়াল দিতে হবে থিটা ইনটু হচ্ছে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ডিআর, এখান থেকে আমরা দেখতেছি। তো এটা হচ্ছে ডিআর। ওকে, তো এটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে আমি যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের হচ্ছে থিটার কম্পোনেন্ট পাইতেছি, আর এই পয়েন্টে আমি পাইতেছি হচ্ছে আর এর কম্পোনেন্ট। তো এটা হচ্ছে আর এর কম্পোনেন্ট। এখন এই পয়েন্ট থেকে যে পরিমাণ এনার্জি বের হইতেছে সেটা থেকে আমাদের হচ্ছে এই পয়েন্ট থেকে যে পরিমাণ এনার্জি বের হইতেছে সেটা হচ্ছে বিয়োগ করা লাগবে। তো এইটা থেকে আমাদের হচ্ছে এটা বিয়োগ করা হবে। এটা কত? এটা হবে হচ্ছে ইআর ইনটু হচ্ছে আর ডি থিটা। তো এটার জন্য হচ্ছে আর ডি থিটা, জাস্ট এখানে ডিআরটা আমাদের লাগতেছে না, কারণ ডিআর হইলো গিয়ে এখানে আমার এতটুকু অ্যাড হইতেছে। তো এখানে আর ডি থিটা, তাহলে এইখান থেকে এই পার্টটুকু হচ্ছে চলে যাবে। তো আগের মতোই জাস্ট এখানে এই পার্টটুকু চলে যাবে আর এইটা চলে যাবে। তো শুধুমাত্র হচ্ছে এইটা থাকবে আর এটা থাকবে, এবং এই দুটো হচ্ছে তখন প্লাস হিসেবে থাকবে। তো এতটুকু এনার্জি হচ্ছে আমার এখান থেকে বের হইতেছে। ওকে, এবং এইটা হচ্ছে আমার ফ্লাক্স। এখানে প্রত্যেকটা টার্ম হচ্ছে গুণ করব, গুণ করে হচ্ছে আমরা ফাইনালি যেটা পাবো। তো এখানে একটা যেটা করতে হবে যে আমরা এখানে ডিআর স্কয়ার যদি কোনো টার্ম পাই সেটাকে হচ্ছে আমরা জিরো ধরে নেব। তো ডিআর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো, কারণ ডিআর হচ্ছে একটা ক্ষুদ্র এলিমেন্ট। ওকে, সো এটার স্কয়ার হচ্ছে আরো হচ্ছে ক্ষুদ্রই হবে। তো তাহলে আমাদের ফাইনালি এই দুইটা টার্ম থেকে যে টার্মগুলো থাকবে, সো এটা হচ্ছে লেকচার নোট থেকে জাস্ট দেখে নিলে হবে, বা হচ্ছে নিজে ট্রাই করলে হচ্ছে হবে। তো ফাইনালি যেটা পাবো ইআর dr d theta plus der divided by dr d theta plus del et divided by del theta d theta dr। এখন আমরা হচ্ছে d phi by dr যদি করি তাহলে আমি পাবো হচ্ছে er। ওকে, সো ফাইটা হচ্ছে কি, ফাই হচ্ছে আমার পটেনশিয়াল। আমি পজিশনের সাপেক্ষে ওইটার ডেরিভেটিভ করলে আমি হচ্ছে ফিল্ড পাবো। তো এখানে আমি আর এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করতেছি তাহলে আমি হচ্ছে আর এর কম্পোনেন্ট পাবো। আমি যদি হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো হচ্ছে থিটা কম্পোনেন্ট। তো এখানে থিটা সাপেক্ষে করলে আমাদের এখানে হচ্ছে একটা 1/r দিয়ে ভাগ করে দিতে হবে। তো এই যে এটা আছে, এইটা থেকে হচ্ছে এখানে থিটা যখন আমি হচ্ছে ডেরিভেটিভ করব তখন 1/r এখানে আসবে। সো এখানে -1/r d phi by d theta ইকুয়াল টু হচ্ছে et। তো এখানে আমরা হচ্ছে এইগুলোর ভ্যালু বসাই দিতে পারি। তাহলে এখানে আমি হচ্ছে er এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে -d phi by dr d theta প্লাস ডাবল ডেরিভেটিভ অফ phi, সো এখানে মাইনাস আসবে একটা, এই মাইনাসটা, dr স্কয়ার dr d theta। তো এখানে et এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে এটা জাস্ট হবে হচ্ছে -1/r del স্কয়ার phi del theta স্কয়ার ইনটু dr d theta। ওকে, ইকুয়ালটা হচ্ছে এই পাশে আমরা হচ্ছে 0। কেন 0? কারণ এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশনের ক্ষেত্রে রো হচ্ছে 0। ওকে, তাহলে এখানে এই যে dr d theta টার্মটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট dr d theta দিয়ে যদি ভাগ করে দিই উভয় পাশে তাহলে এটা হচ্ছে চলে যাবে। তাহলে এখানে আবার এগুলোকে হচ্ছে আমরা -1 দিয়ে গুণ করে হচ্ছে সবগুলোকে পজিটিভ করে ফেলতে পারবো। এখানে আমরা হচ্ছে একটা r মিস করছি, এখানে একটা r আছে। তো এখানে আমরা যখন এটা গুণ করব এখানে এই যে এই টার্মটা r ইনটু হচ্ছে d theta, তো এখানে একটা r আছে, তাহলে এটার সাথে একটা r আছে। তো আমরা এখানে হচ্ছে r দিয়ে যদি হচ্ছে ভাগ করে দেই জাস্ট, তাহলে এখানে হচ্ছে এই r টা চলে যাবে আর এখানে হচ্ছে 1/r আসবে আর এটা হচ্ছে r স্কয়ার হবে। তাহলে এখানে আমরা যদি হচ্ছে এটা একটু গুছাই তাহলে del phi স্কয়ার বাই del r স্কয়ার প্লাস 1/r del phi del r প্লাস 1/r স্কয়ার del স্কয়ার phi ডিভাইড বাই হচ্ছে del থিটা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটে, 2 ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেটে ল্যাপ্লাসের ইকুয়েশন। এবং এইটা সলভ করলে আমরা হচ্ছে তো এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে এই ইকুয়েশনগুলো হচ্ছে বারবার হচ্ছে বিভিন্ন কেসে হচ্ছে সলভ করতে থাকবো। সো এটা অ্যাকচুয়ালি কি করবে, এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে আমি এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে পটেনশিয়াল সেটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে বের করতে পারবো। তো ইলেকট্রিক ফিল্ডটাও হচ্ছে তখন পটেনশিয়াল বের করতে পারলে তো আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাও বের করতে পারবো।